2014 সালে আমি আমার মারে হারাইছি। আমি মা জাতির বড় সম্মান করে কথা বলি। ও লাঙ্গল মোড়ার মা, মাগো তুমি যদি পর্দায় থাকো গো মা, তুমি যদি সন্তানটারে পেটে রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি সন্তান পেটে রাইখা কোরআন তালাওয়াত করো, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, স্বামীর খেদমত করো, তোমার এই পেট থেকে শাহজালাল শাহপরানের মতো, শাহ মখদুমের মতো আল্লাহর ওলি এই জমিনে আসতে পারে কি পারে না? আর যদি তুমি মা সন্তান পেটে রাইখা বেপরদায় চলো, তুমি সন্তান পেটে রাইখা যদি তুমি জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমা কথা কন যদি দেখে, এই পেট তাইকা তো শাহজালাল আসবেই না, বরংস সালমান শাহ হওয়ার সম্ভাবনা আছে। কথা কন ঠিক কিনা? আচ্ছা, আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ চাই? জোরে কন। কয়েকজনের চুপ করে রয়েছে, হুজুর সালমান শাহ হইলে অসুবিধা নাই, কারণ সালমান শাহ তো বড় একটা নায়ক আছে। আচ্ছা, আমরা কি শাহজালাল চাই না সালমান শাহ চাই? যদি শাহজালাল চান, বাড়ি থেকে বিবিরে পর্দায় ঢুকান। যদি শাহজালাল চান, বেপর্দা নারীর ঘরে শাহজালাল হয় নাই, বেফাশা নারীর ঘরে শাহজালাল হয় নাই, শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করে এমন মহিলার ঘরে শাহজালাল হয় নাই। কথা কন। স্বামীর খেদমত করে না, এই সমস্ত মহিলার ঘরে শাহজালাল হয় নাই। শাহজালাল যদি চাও, তোমার পেটটাকে মদিনাওয়ালার আইনা বানাও, দরুদ সালাম, মিলাদ কিয়াম, কোরআন তেলাওয়াত। কথা কন ঠিক কিনা? শাহজালালে তো সুজা না। শাহজালাল হইতে গেলে, দুনিয়াতে আনতে গেলে শাহজালালের মার মতন পর্দানিশীন হওয়া লাগবে। কথা কন ঠিক কি? সারা রাত ফেসবুক টিপবা, শাহজালালের মা ওন যাইতো না, ওন যাইব সালমান শাহর মা। কথা কন ঠিক কি? আমি কি আপনাদেরকে কষ্ট দিতেছি? আমি কি কথা বেশি বলতেছি? এই কথাগুলি কি সমাজে দরকার না? আজকে আমাদের সমাজের মধ্যে জিনা বেবিচার বেড়ে গেছে, সমাজ থেকে মানমানত উঠে গেছে, পর্দা উঠে গেছে, স্বামীর খেদমত উঠে গেছে, শ্বশুর আর শাশুড়ির কথা তো কোনই লাগে না। কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সাথে এই শেষের 90% থেকে আমি কি বলি 99% ফ্যামিলিতে ছেলের বউ শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখে না। মা, তুমি তোমার স্বামীর 2 বছর হয়েছে না বিডির বিয়ে হয়েছে, বিডি আমার জামাইয়ের কামাই কনি, অথচ 20 বছর আব্বা আম্মা ফাইল্লা কইতে না আমার ফুতের কামাই, আমার ফুতের কামাই, এটা বলতে পারে না। বিডি 2 মাস হয়েছে না বিয়ে হয়েছে, আমার জামাই কামাই। আছে না? আছে না? আবার কিছু বায়েরাও এমন আছে, বোর কথা ছাড়া বেটা বউ না উড়েও না। আছে না? আছে না? এক বাদশাহ, শুনেন, এক বাদশাহ বলতেছে, আমার রাজ্যের লোকেরা শুনো, যারা যারা বউর কথা শুনো না, হেরা একটা করে ঘোড়া পাইবা, আর যারা যারা বউর কথা শুনো তারা এখান থেকে একটা করে আপেল নিবা। কি নিবা? এক জায়গাতে রাখছে 2টা ঘোড়া, আর এক জায়গাতে রাখছে 5 কেজি আপেল। সবাই খাইলে আয়া একটা করে আপেল লইয়া যা, ঘোড়া আর কেউ ধরে না। লাস্টে উজিরে জিগা বাদশারে, বাদশা আপেল আর ঘোড়া কিনলে গিয়ে আপনি বানাইলেন, আপনি তো ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারতেন, স্বর্ণ মুদ্রা দিতে পারতেন। এটা তো চাইছিলাম দিবার লাগিয়া, তোর রানীর বুদ্ধি আমি আপেল আর ঘোড়া ব্যবস্থা করছি। উজিরে তাইলে ঘোড়া আর আপেলের ভিতর থেকে আপনিও একটা আপেল নিন। কি নিন? কারণ যারা যারা বউর কথা শুনে হ্যাঁ আপেল নিতেছে, আপনিও একটা নিন, কারণ আপনিও বিবির কথা শুনেন না, শুনলে স্বর্ণ মুদ্রা দিতেন, আপনি তো আপেলের ব্যবস্থা করতেন না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে যে যাই কক, কিছু বেড়াত কিন্তু আছে একেবারে বউ সারা কুস্তা বোঝে না। তুমি তোমার বউ হইলো তোমার বুকের জিনিস বুকে রাখবা, তোমার মা বাবা হইলো মাথার জিনিস মাথায় রাখবা। কতক্ষণ ঠিক কিনা? বড় মারধর করার দরকার নাই, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করার দরকার নাই। দুইজনকে 2 জায়গাতে রাখো, 2 রকম বুঝ দাও, দেখবা সংসার ভালো চলবো। বর কথা শুনে মার সাথে খারাপ ব্যবহার কইরো না, আর মার কথা শূন্য বিবির আয়া দাম্মুর দুমুর মাইরো না। কতক্ষণ ঠিক কিনা? সমাজ শান্তি হবে, জান্নাতি পরিবার হবেন।
আর একটা জান্নাতি পরিবার যদি আপনি সাজেন, আপনার পেট থেকে একটা জান্নাতি মানুষ দুনিয়াতে আসবে, কোরআনে হাফেজ আসবে, আলেম আসবে, মৌলানা আসবে, মুফতি আসবে, মুফাসসির আসবে, মুহাদ্দিস আসবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা, তুমি যদি ভালো হয়ে যাও সমাজ ভালো হয়ে যাবে, নারীরা যদি ভালো হয়ে যায় সমাজ পরিবর্তন হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, অনেক কথা বলেছি, মোটামুটি একটা পরিবেশ হয়েছে না এখন, আলোচনা করার মতো একটা পরিবেশ হয়েছে, কারণ মানুষ না থাকলে কথা বলা যায় না। আমি আমার একটা ছোট মসজিদে নামাজ পড়াই, ওইখানেও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে 3.5 থেকে 4,000 মুসল্লি হই, মারহাবা কোন। আমি জুমার আলোচনা করি 3 থেকে 4,000 মানুষ নিয়ে। আর আজকে আপনাদের পাবনা, আমি জীবনের প্রথম পাবনা উপজেলাতে, পাবনা জেলাতে আমার জীবনের প্রথম, ভাবছি না জানি কতটি মানুষ হইব, ক্যামেরা ট্যামেরা নিয়ে এসেছি, এখন দিই না মোটামুটি মানুষ করে কম হয়েছে না, বেশি হয়ে গেছে গা, মারহাবা কোন। যাই হোক, যদি আপনারা তাহেন শেষ পর্যন্ত, তাইলে আমার এগুলি চলবো, কারণ ভালো মানুষ কমও বালা, কথা কোন ঠিক কিনা? ভালো খাবার কমও ভালো। এই মাইকম্যান কই, ইকোটা একটু কমাই দেন, এত ইকো লাগতো না আমার, মোটামুটি আমি যেন পাবলিকটা কথাগুলি বোঝাইতে পারি, কারণ ইকো এই পরিমাণ দিতেছে, আমার কথা আমি কই একটা, এটার ভিতরে আওয়াজও 60টা, ঠিক না? ইকোটা একটু কমাই দেন, মাইকম্যান আসেন। যাই হোক, গভীর মনোযোগ। ইমানদারকে সাহাবিরা যেইভাবে ইমান আনছে, আমাদেরকে সেইভাবে ইমান আনতে হবে, কথা কোন ঠিক কিনা? কারণ সাহাবাই কারামের ইমান ছিল মজবুত, সাহাবিদের ইমান ছিল পুক্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর দরবারে গেলেন, গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন হয়ে গেছে নবী। এই আপনি ভলিউম কমাইছেন, ইকো কমাইবেন, ইকো কমাইছেন না, ইকো কমান, ভলিউমটা বাড়াই দেন, ইকো হালকা দিবেন, রিভাব দিয়া ডিলের মধ্যে ফালায়া হালকা রিভাব দিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আজকে 3 দিন হয়ে গেল গো নবীজি, আমার ঘরের ভিতরে চুলায় আগুন ধরে না, ইমাম হাসান হুসাইন ফাতেমা সহ আজকে 3 দিন ধরে খাবার খাইতে পারি না। কয়দিন ধরে? 3 দিন ধরে। আমার নবী তখন জুব্বা মুবারকটা তুললেন, তুইলাই ভাবে দেখাইলেন, আলী আজকে 3 দিন ধরে তুমি খাও না, আমি নবী আজকে 7 দিন ধরে খাই না, দেখো পেটে পাথর বাঁধা রাখছি। সুবহানাল্লাহ। হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আসছিলাম, আপনি মনে হয় ইমাম হাসান হোসেনকে কিছু দিবেন, যদি আপনার দরবারে কোনো হাদিয়া তোহফা থাকে। নবী গো, আমরা 3 দিন, আপনি উপাস আছেন আজকে 7 দিন যাবত, ও মায়ার নবীজি, আমার আর খাবারের দরকার নাই, আমি আলী আপনার চেহারা মুবারক দেখে আমার 3 দিনের খিদা নিবারণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই, আলী রে, তোমার সেন পেটের খিদা নিবারণ হয়ে গেছে, ও আলী, আমার নাতি হাসাইন, ইমাম হুসাইন, তারা তো মনে হয় আজকে অনেক দিন ধরে খাই না। ও আলী রে, আমি নবীর দরবারে কোনো খাবার নাই, তবে আমি নবী তোমার একটা কথা বইলা দেই, অমুক জায়গাতে যাও, গিয়ে দেখবা একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটারে বলবা আমি নবী বলেছি, সে যেন তোমারে কিছু খেজুর দান করে। সুবহানাল্লাহ। হযরত আলীর কেমন ঈমান, সাহাবীদের ঈমান, আর আপনি আমার ঈমান কেমন, এই ঘটনাটা শুনলে আপনারা পার্থক্য করতে পারবেন। হযরত আলী আমার নবীর দরবার থেকে নবীরে সালাম দিয়ে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি
মায়ার নবী দয়ার নবী গো, আপনি যেহেতু বলছেন আমার বিশ্বাস ওই গাছ থেকে আমি খেজুর পাবো। হযরত আলী হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে হযরত আলী একটা গাছ পাইলেন, যেই জায়গার কথা বলেছি ওই জায়গার মধ্যে। কিন্তু গিয়ে দেখে রে, এই গাছটার মধ্যে একটা পাতাও নাই, একটা খেজুরও নাই। মনে হয় এই গাছটা কয়েক বছর আগেই মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার নবী বলছে আমি গাছটার জন্য বলি, দেওয়ার মালিক হইল আমার আল্লাহ, রহমাতাল লিল আলামিনের কথা হইল এই কথাটা। আমি আলীর কথা তো এই কথা না, রহমাতাল লিল আলামিন বলেছে দেওয়ার জন্য। হযরত আলী গাছটারে ডাক দিলেন, ও গাছ, আমার নবী বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য। এই খেজুর গাছনে বললেন, খেজুর গাছটা জিন্দা না মরা? জোরে কোন? একদিন আর 2 দিনের আগের মরা না, মনে হয় কয়েক বছর হয়ে গেছে গাছটা মারা গেছে। হযরত আলী, ও নবীর প্রেমের খেজুর গাছ, আমার নবী বলছে আমারে কিছু খেজুর দেওয়ার জন্য। কিতাবটা প্রমাণ করতেছে, আমার নবীর দুহাই দিতে দেরি, আমার নবীর কথা বলতে দেরি, মুহূর্তের ভেতরে মরা গাছটা জিন্দা হয়ে গেল। মরা গাছের মধ্যে পাতা গজায় গেল, মরা গাছের মধ্যে খেজুর দইরা গেল, এই খেজুরগুলো পাইকা গেল। হযরত আলী খেজুরগুলো গাছ থেকে পাড়তে শুরু করলেন। হযরত আলী খেজুরগুলি পাইরা এক বালতি খেজুর পারলেন। এই খেজুরগুলি নিয়ে গেলেন বাড়ির মধ্যে। অর্ধেকটা খেজুর দিলেন মা ফাতেমার হাতে, কিছু খেজুর দিলেন হযরত ইমাম হুসাইনের হাতে, কিছু খেজুর দিলেন ইমাম হাসাইনের হাতে, আর অবশিষ্ট কিছু খেজুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনি যে গাছটার কথা বলছেন, এই গাছটা তো ইয়া রাসূলুল্লাহ মরা ছিল। আপনার নামের দোহাই দেওয়ার পরে, রহমাতাল লিল আলামিনের কথা বলার সঙ্গে সঙ্গে মরা গাছে আমারে খেজুর দিয়া দিছে। আমি আপনার দরবারে অর্ধেক খেজুর হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।